নুরুল হক নূরের মাথায় সর্বোচ্চ পর্যায়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। নূরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেনাবাহিনী নূরের উপর হামলা চালিয়েছে, এর দায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদ। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলের নেতারা। নূরের উপর যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রিপোর্ট করছেন ফাহাদ মুহাম্মদ। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড। শনিবার সকালে তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সকালে তার জ্ঞান ফিরলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে জানান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। নেজাল ফ্র্যাকচার, নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে, সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি আইসিইউর একটি বেডে এবং সেখানে চিকিৎসাধীন আছেন। উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছে নূর তার নেতৃত্বে ছিলেন, তার উপর নির্মম হামলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে অত্যন্ত দুঃখের বিষয় একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে আঘাত হানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। নূরের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে গণ অধিকার পরিষদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার সর্বশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা এবং তার দলের নেতারা? কাকলি, নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনও উন্নতি হয়নি। সকাল থেকে যেমনটি ছিল তেমনটি আছে, তিনি আইসিইউতে রয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ৬ সদস্যের একটি চিকিৎসকদের একটি কমিটি গঠন করা হয়েছে এবং নুরুল হক নূরের যাতে কোনো চিকিৎসাকে যাতে কোনো ত্রুটি না হয় এজন্য বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, এমনটি বলছিলেন নেতাকর্মীরা। এবং নেতাকর্মীরা যেটি অভিযোগ করছেন এই গণ অধিকার পরিষদের যে এই ষড়যন্ত্র করে এবং এই হামলা করা হয়েছে এবং এর জন্য কিন্তু সেনা প্রধান এবং এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের দায়ী করেছেন নেতাকর্মীরা, এমনটি বলছিলেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু তারা পদত্যাগের দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বিএনপির নেতাকর্মীরা এসেছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খানও এখানে এসেছিলেন। তিনি বলছেন যে এই হামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু তিনি জানিয়েছেন। এদিকে গণসংহতি পার্টির সর্বোচ্চ সমন্বয়ক তিনি কিন্তু এখানে এসেছিলেন, তিনিও একই কথা বলেছেন যে নুরুল হক নূরের উপরে যারা হামলা করেছেন তাদের দ্রুত বিচারের দাবি। এর আগে এই জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষ হয়েছিল গতকাল সন্ধ্যায় এবং এই সংঘর্ষের ফলে কিন্তু নুরুল হক নূর সহ তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তারাও এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং সবথেকে বেশি শঙ্কার বিষয় যেটি জানিয়েছেন চিকিৎসকরা, যে বিভিন্ন নেতাকর্মীরা আইসিইউতে এসে যে নুরুল হক নূরকে দেখছেন, এতে করে কিন্তু আইসিইউতে তাদের চিকিৎসাক্রমে কিছুটা
বিঘ্নিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে কিন্তু নুরুল হক নূর কিন্তু কিছুটা শঙ্কায় এখানেও রয়েছেন। এবং তার আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তার নাক ফেটে গেছে এবং চোখের বাম পাশে কিন্তু জখম হয়েছে এবং সেই চোখে তিনি দেখতে পাচ্ছেন না, এমনটি বলছিলেন। এবং মাথায় সর্বোচ্চ আঘাত করা হয়েছে, ব্রেনে তার পানি জমেছে এবং সোডিয়াম, যেটি সাধারণ মানুষের যে সোডিয়াম লেভেল থাকে সেই লেভেল কিন্তু তার শরীরে তার থেকে কম আছে, তার থেকে সেই লেভেল যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু বিকল্প চিকিৎসা করতে হবে। এবং ডাক্তাররা এমনটি বলছিলেন। এখন পর্যন্ত নূরের এই অবস্থা রয়েছে। কাকলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।